নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বাঙালির প্রিয় অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে শুক্তো বানাচ্ছি আর সব কি উপকরণ দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে হলে যে স্পেশাল মশলাটি প্রয়োজন সেটা কিন্তু আমি বাড়িতেই বানাচ্ছি। আমি কিভাবে স্পেশাল মশলাটি বানাচ্ছি সেটাও দেখে নেবেন। আর এই মশলাটি না দিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো টেস্ট হবে না। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, শুক্তো বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি সব কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও সবজি দিতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিচ্ছি, কেননা সব সবজি তো ভেজে নিতে হবে। প্রথমেই আমি বড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে তেলেতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামই রাখতে হবে, দিয়ে হালকা হাতে বড়িগুলি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার বড়িগুলি ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি একে একে সব সবজিগুলি ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে, সব তুলেও নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলিও ভেজে নেব। আলুগুলি সব দিয়েও দিয়েছি। এবার এই আলুতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। লবণটা দেওয়ার পর আলুগুলি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজেও নিচ্ছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুক্তো করলে সব সবজি যদি ভেজে নেওয়া হয় হালকা করে, তাহলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আলুগুলিও ভাজা হয়ে গেছে। এবার ওই বাটিতেই আমি তুলে নিচ্ছি একে একে। আলুগুলি তুলে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি, যে অল্প তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলিও আমি এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি, ওই বাটিতেই তুলে নিচ্ছি। ডাঁটা বেশি ভাজার দরকার নেই। এবার কড়াইতে কিছুটা তেলও দিয়েছি, কাঁচকলাগুলি ভেজে নিচ্ছি, আর অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। সব সবজি কিন্তু হালকা করেই আমি ভাজছি, খুব কড়া করে ভাজার দরকার নেই। কাঁচকলাগুলি এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে আমি ভেজে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কাঁচকলাগুলিও ওই বাটির মধ্যেই তুলে নিচ্ছি। কাঁচকলাগুলিও তুলে নিয়েছি ভেজে। এবার ওই তেলের মধ্যেই টুকরো করে রাখা গাজরগুলিও দিয়ে দিচ্ছি, এই গাজরগুলিও উল্টো পাল্টা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাজরগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে গাজরগুলিও ওই বাটিতেই তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলিও ভেজে নেব। বেগুনেতে অল্প লবণ দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেগুনগুলিও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন আপনাদেরও দেখাচ্ছি। এবার বেগুনগুলি ভাজা হয়ে গেছে। এবার ওই বাটিতেই তুলে নিচ্ছি। বেগুনও ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আর একটু
তেল দিচ্ছি, দিয়ে উচ্ছেগুলি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলিও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি। দেখুন, এবার তুলে নিচ্ছি ওই বাটিতেই। এদিকে তো সব সবজি ভাজা হয়ে গেছে। এবার শুক্তোর জন্যে একটা মশলা তৈরি করতে হবে। তা আপনারা কিন্তু বাজার থেকে কিনে নিতেও পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই কিন্তু আমি তৈরি করে নেব। আপনারা কিন্তু এইগুলি দিয়ে বাড়িতেও তৈরি করে নিতে পারেন, তাতে কিন্তু শুক্তোর টেস্ট ভালোই হবে। এবার গ্যাসে একটা কড়াই বসাইছি, বসিয়ে প্রথমেই আমি 1 চামচের মতো মৌরি আর 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন আর মৌরি একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন দারুণ সুন্দর একটা ভাজা ভাজা বাস ছাড়বে। তখনই টুকরো করে রাখা 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দেওয়ার পরও এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার 1/2 চামচের মতো রাঁধুনি ওতে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। রাঁধুনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 চামচের মতো সাদা সর্ষে আর 1 চামচের মতো পোস্ত আর 1 ইঞ্চির মতো আদা কুচি করে আমি কড়াইয়ে নেড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব মশলাগুলি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওইদিকে ভাজা মশলাটা ততক্ষণ ঠান্ডা হোক। এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেলও দিয়েছি। এবার ফোড়নের জন্য একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত সবই 1 চামচ করে দিয়ে বেটে নিয়েছিলাম আগেই। এবার মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দেখুন ভেজে নিচ্ছি। এইদিকে মশলাটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ ওইদিকে ভেজে রাখা মশলাগুলি ঠান্ডা হয়েও গেছে। এবার মিক্সিং জারেতে ঢেলে নিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু বেশি পরিমাণে করে রেখে দিতে পারেন। আপনাদের দেখাচ্ছি গুঁড়ো করা হয়েও গেছে। খুব মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এদিকে মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলি একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব সবজিগুলি দিয়েছি, কিন্তু বড়িগুলি এখন দেব না, শেষকালে দেব। সব সবজিগুলি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবেই নাড়াচাড়া করে সব মশলা সবজি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এতে কিন্তু আর কোনো রকম হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। লঙ্কা বাটাটা দেওয়ার পর সব সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার এই সবজির মধ্যেই 1/2 বাটি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, আর ওই বাটির মাপেই 1 বাটি জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার 1 চামচের মতো চিনিও দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সব সবজি ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। চিনি আর লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিচ্ছি। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, সব কিন্তু সিদ্ধ হয়েও গেছে, জলটা অনেকটা শুকিয়েও গেছে। এবার বড়িগুলি দিয়ে দিচ্ছি। বড়িগুলি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, বড়ি নরমও হয়ে গেছে,
এবার আর সেরকম কিছু মশলা দেওয়ার নাই। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়েও নিচ্ছি। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ভাতের সঙ্গেই পরিবেশন করব আর আপনাদেরও দেখাবো, দিয়ে খেয়ে বলবো কীরকম এই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর স্বাদ হয়েছে। গরম গরম ভাত আর শুক্তো, সাথে লঙ্কা আর লেবু দিয়ে পরিবেশন করেছি। এবার আমি খেয়ে বলবো কীরকম এই শুক্তোর টেস্ট হয়েছে। এবার কিন্তু আমি খেয়েই নিচ্ছি বন্ধুরা, দিয়ে আপনাদের বলবো যে কীরকম টেস্ট হয়েছে। শুক্তোটা কিন্তু আমি খুব ঝোলও করি নাই, আবার খুব শুকনো শুকনোও করি নাই, একটু রস রস করেছি। দেখুন, আমি একটু শুক্তো তুলে নিয়েছি ভাতের উপর, দিয়ে ভাতের সঙ্গে মেখে খেয়ে বলছি আপনাদের যে কীরকম টেস্ট হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে শুক্তোটা কীরকম হয়েছে। তা সত্ত্বেও আমি খেয়ে বলছি যে কীরকম হয়েছে। দারুণ টেস্ট, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হয়েছে। একবার হলেও এই শুক্তো রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে বলবেন যে কীরকম হয়েছে খেতে। আমার তো এই শুক্তো রেসিপিটা দারুণ লেগেছে, আর এই শুক্তোটা এমনই সুন্দর হয়েছে খেতে, আর কিছু তরকারি লাগবে না, এতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বাড়িতেই বানিয়ে ফেলুন আর সকলকে খাওয়ান। যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার খুবই প্রশংসাই করবে। আর এখন থেকেই যা গরম পড়েছে, যদি এরকম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো হয় তাহলে তো আর কিছুই তরকারি লাগবে না। বাঙালিদের শুক্তো খুবই প্রিয় একটা তরকারি, সকলেই শুক্তো খেতে পছন্দ করেন। শুক্তো খেতে পছন্দ করেন না এমন কেউ নেই। আর আমি এখানে নারকেলের দুধ দিয়েছি, আপনারা নারকেলের দুধ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। অনেকে গরুর দুধও দেয়, আবার দুধটা না চাইলে না দিতেও পারেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব তখনই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।